আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ডেইলি আপডেটে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বসম্মতভাবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল দুপুর 2:10 তিনি দেশে ফিরবেন এবং রাত 8টার দিকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন। কড়া নিরাপত্তায় ফ্রান্স থেকে বাংলাদেশের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এই তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে ফ্রান্সের বিশেষ বাহিনী। এর আগে এক বার্তায় সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদেরকে এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। দেশ ছেড়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার দেশ ত্যাগ করেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এক প্রেস রিলিজে তারা একথা জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রকাশিত প্রেস রিলিজে বিগত সরকারের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদেরও পদত্যাগের আহ্বান জানান তারা। তারা আরও জানান, ব্যাংকের ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও পলিসি উপদেষ্টা সহ শীর্ষ ৬ কর্মকর্তা পদত্যাগ করেছেন। আর অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক দায়িত্ব পালনের স্বার্থে ডেপুটি গভর্নর নুরুন নাহার তার বর্তমান পদে বহাল থাকবেন এবং পরবর্তী গভর্নর দায়িত্ব নেওয়ার পর তিনি পদত্যাগ করবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের যে সকল সাবেক কর্মকর্তাগণ দুর্নীতির সহযোগী হিসেবে দায়িত্ব পালনের পুরস্কার স্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, তাদেরও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে বলেও তারা জানান। বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানালো যুক্তরাষ্ট্র। রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় 5 আগস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে। আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি। এই ছিল আজকের ডেইলি আপডেটে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।